কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় নাই, নতুনভাবে গঠিত হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সার্বিক সহযোগিতা করবেন এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। কারণ আমাদের অহংকার হচ্ছে আমাদের কক্সবাজার বিচ। সারা বাংলাদেশে একটাই জায়গা আছে ভ্রমণের জন্য নাম্বার 1 তালিকায়, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত। এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। আজকেও গতকালকে রাত্রেও চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস নেচারের আমরা অপারেশন করেছি, যৌথ অপারেশন করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশে মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা স্বস্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং একটা আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি, সেই জন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।